এখন তালেবান আমেরিকান চুক্তি হয়েছে, তালেবানরা যদি বলে এই চুক্তিটা আল্লাহ রাসূলের সাথেই হয়েছে, এটা ইসলামী চুক্তি, কারণ আমরা তো আল্লাহর জন্যই করেছি, ওরা যদি দাবি করে যে এইটা কোরআন হাদিস সম্মত চুক্তি, এটা এটা বলা যায় যে এটা আল্লাহ রাসূলের হুকুম অনুসারেই আমরা আমেরিকার সাথে সন্ধি করেছি, এটা যদি তারা বলে এটার অনুমতি না, এটা ভুল। তাদের বলতে হবে যে আমরা তালেবানরা মিলে চুক্তি করেছি, বাকি এটা আমরা ঠিক করেছি না ভুল করেছি এটা কে জানবেন। ফাইন কানা খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, এই চুক্তি করার যদি ভুল হয়ে থাকে তাহলে এটা আমাদের নফস আর শয়তান এই দুইজনে মিলে এই ধোঁকা এই ভুলে আমাদের ফেলেছে। ওয়া ইন কানা সাওয়াবান ফামিনাল্লাহ, আর চুক্তিটা যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম, আল্লাহ করেছেন, আমরা সঠিকটা পেয়েছি। কিন্তু ভাই বুঝতে তো পাচ্ছি না এটা সঠিক না বেঠিক, এটা সঠিক হইলে আল্লাহর হুকুম হবে, বেঠিক হইলে আল্লাহর হুকুম হবে না, আমারটা হবে, আমার হুকুম এটা। যেহেতু সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ। কোরআনে কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহকে একটি উম্মাহ বলেছেন, একটি দ্বীনের ধারক বাহক বলেছেন, এবং তাদের সবার রব তিনি। সেজন্য সকল মত পথ ভুলে গিয়ে, মতানৈক্য ভুলে গিয়ে আল্লাহরই ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছেন। সূরা আল-আম্বিয়া আয়াত নম্বর 92 আল্লাহ বলেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ, তোমাদের এই জাতি, এই দিন, একটি দিন, একটি জাতি তোমরা। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের একমাত্র রব, তোমাদের দিনও এক, তোমাদের জাতিও এক, তোমাদের রবও এক। ফাবুদুন, তোমরা একত্ববাদী হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে আমার হুকুম হাকাম পালন করো, আমাকে মাবুদ রূপে গ্রহণ করো। এটা কোনো দলীয় নির্দেশ নয়, কোনো গ্রুপিং করে করে নির্দেশ দেয়া নয়, সকলকে। ফাবুদুন বহু বচনের শব্দ, সকলে মিলে তোমরা আমাকে রব হিসেবে গ্রহণ করো, ইবাদত করো। সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াতে প্রায় একই কথাই বলেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, তোমাদের এই উম্মাহ একটি উম্মাহ, এই মিল্লাত একটি মিল্লাত, আমি তোমাদের রব, অতএব তোমরা সকলে আমার আদেশ নিষেধ পালন করো। এক জাতি তত্ত্ব, ওয়ান নেশন থিওরি আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আমাদের চেতনার মধ্যে কোনো ভাগাভাগি যাতে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার জন্য হেদায়েতের সকল বাণী তিনি রেখে গেছেন। সহিহ বুখারী 384 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি। তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে দেখো, সে মুসলিম, তার জন্য আল্লাহর দায়িত্ব রয়েছে, তার রাসূলের দায়িত্ব রয়েছে, তোমারও দায়িত্ব রয়েছে। তিনটি গুণ কি? মান সাল্লা সালাতানা, যে আমাদের সালাতের মতো সালাত পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব, এশা, ফজর, জুমা, আমাদের মতোই সে সালাত পড়ে। একজন মুসলিম হিসেবে তাকে মেনে নেয়ার জন্য তার সালাতটি দেখো। দ্বিতীয়ত ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কেবলাকে সে কেবলা রূপে গ্রহণ করেছে কিনা, কাবামুখী হয়েছে কিনা।
এটা যদি পাওয়া যায় তাহলে একজন মুসলিম হিসেবে সে গ্রহণযোগ্য হওয়ার দ্বিতীয় গুণটিও পাওয়া গেল। তৃতীয়, ও আকালা যাবিহাতানা, সে যদি মুসলিমদের জবাইকৃত পশুর গোশত খায় তাহলে আর কিছু দেখার কোনো বিষয় নেই, সে একজন খাঁটি মুসলিম, তোমার ভাই। সে কি বাংলাদেশের, সে কি আরাবিয়ান, সে কি আমেরিকার, সে কি ইউরোপের, এগুলো দেখার বিষয় না। সে কি কৃষ্ণাঙ্গ, সে কি শ্বেতাঙ্গ, সে কোন দল করে, কোন মাযহাবের, সে কোন তরিকার, কিছুই আর দেখার নাই। সে একজন মুসলিম, ট্রু মুসলিম। ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, সে ওই মুসলিম যাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তার রাসূল নিয়েছেন। তাকে মুসলিম কমিউনিটির একজন সম্মানিত সদস্য রূপে, বিশ্বের শত কোটি মুসলিমের একজন সম্মানিত সদস্য রূপে গ্রহণ করার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। যদি কেউ তাকে বরণ করতে কষ্ট অনুভব করো, সংকোচ বোধ করো, তাকে গ্রহণ না করো, তাহলে তুমি বিশ্বাসঘাতকতা করছো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে। ফালা তুগফিরুল্লাহ বিজিম্মাতিহি, আল্লাহর এই দায়িত্বের ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিও না, বিশ্বাসঘাতক হয়ে যেও না। কত বড় কথা এই একটি হাদিস। আজকে উচিত নয় কোনো আলেমের, কোনো খতিব, কোনো ইমামের, কোনো মুসলিমের, একেবারেই উচিত নয় মুসলিম উম্মার ভিতরে ভেদ জ্ঞান চর্চা করা, মতবিরোধের জ্ঞান চর্চা করা, শুধু কিভাবে উম্মা জাতি ভাগ হবে শুধু এগুলোই বলে বেড়ানো। এগুলো বলতে বলতে আমাদের উম্মত শতধা বিভক্ত, ৭৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা যদি ঐক্যের মাসালাগুলো বলতাম, উম্মা যেভাবে ঐক্যবদ্ধ হবে সেই কথাগুলো বলতাম, তার মানুষ বুঝতো যে হ্যাঁ, আমাদের এই উম্মতটি একটি মাত্র উম্মা, আমাদের কোনো ভাগাভাগি চলবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ভাগাভাগির মাসলাগুলো এত বেশি মিডিয়ায় এবং বিভিন্ন বক্তব্যের পয়েন্টগুলোতে এত বেশি আলোচনা হয় যে মানুষ বুঝেই নিয়েছে আমরা একটা ছিন্ন ভিন্ন জাতি, আমাদের ঐক্যের আর কোনো উপায় মনে হয় নেই। মুসলিম উম্মার রাষ্ট্রশক্তির কোনো অভাব নাই, সৈন্য বলেরও কোনো অভাব নাই, অস্ত্র বলেরও কোনো অভাব নাই, অর্থনৈতিক শক্তিরও কোনো অভাব নাই। তারপরেও গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, অপদস্থ, অপমানিত একটি মাত্র কারণ, যেটা সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, পরস্পর বিভেদ করো না, যদি বিভেদ করো তার নির্ঘাত ফল হবে পরাজিত হয়ে যাবে, বিভেদের কারণে পরাস্ত হয়ে যাবে। সকল যোগ্যতা থাকা সত্ত্বেও গোলামির জিঞ্জির তোমাদেরকে আঁকড়ে ধরবে। ১৭৫৭ সালে পলাশির আম্র কাননে কি হয়েছিল? নবাব সিরাজের পরাজয়ের কোনো কারণ ছিল না। ৫০,০০০ সৈন্য, লর্ড ক্লাইভের কাছে ছিল মাত্র ৩,০০০ সামথিং, সামান্য সৈন্যবল। কিন্তু এই বিপুল দেশীয় শক্তি মির্জাফরের ভেদ জ্ঞানের কুফল হিসেবে বিশাল দেশীয় শক্তি পরাস্ত হয়ে ২৫০ বছরের গোলামির শিকল আমাদের পায়ে আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল। টিপু সুলতানের পরাজয়ের কোনো কারণই ছিল না। যদি মীর সাদেক বিশ্বাসঘাতকতা করে দুর্গের দরজা, সে যখন বের হলো দুর্গের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল, টিপু সুলতান আর দুর্গে ঢুকতে পারল না। শত্রুদের হাজারো লাখো সৈন্যের আক্রমণের সামনে জীবন দিতে হলো। এইভাবেই ইতিহাস। এজন্য যেই কোনো আলেম, যেই কোনো মুসলিম এখন বলবেন অমুক গোমরা, তার কথা শুনবেন না, অমুক
ওনার মানহাজ ঠিক নেই, ওনার আকিদা ঠিক নেই, ওনার তো তরিকা খারাপ, উনি তো ওই আশায়েরি আকিদা, উনি মাতুরিদি আকিদা। যেই কোনো খতিব আলেম এই ভেদ জ্ঞান চর্চা করবে মুসলিম সমাজে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে বলবেন আপনারা বাড়িতে গিয়ে ঘুমান, আপনাদের এই এবাদতের চেয়ে ঘুমটা বড় এবাদত। আপনারা যদি ঘুমান তাহলে জাতি বেঁচে যাবে। আপনারা বক্তব্য দিতে আসবেন না, শুধু ভেদ জ্ঞান, শুধু ভেদাভেদ, শুধু গোমরা, এই বিভ্রান্ত, ওর এই দোষ, এর এই দোষ। ওয়ালাস্তা বিমুস্তাবকিন আখাল্লা তালুমহু আলা শাসিন আইয়ুর রিজালিল মুহাজ্জাবু। প্রত্যেকটা মানুষের যদি আমরা দোষ চর্চা শুরু করি, পৃথিবীতে ভাই বানাবার জন্য একটা মানুষও খুঁজে পাবো না, একজনও না। দোষ ছাড়া কে আছে পৃথিবীতে? যেখানে সহিহ বুখারীর এই হাদিসটি বললাম 384 নম্বর হাদিস, যদি সে আমাদের সালাত পড়ে, আমাদের কেবলাকে মানে, আমাদের জবাকৃত পশু খায়, সে একজন সত্যবাদী মুসলিম। মুসলিম মানে কি? সে জান্নাতি মানুষ, সে মুসলিম। তাকে রক্ষা করা তোমার দায়িত্ব, তাকে বুকে জড়ানো তোমার দায়িত্ব, কাছে টেনে আনা তোমার দায়িত্ব। আসলে কিতাব যত বেশি লেখা হয়েছে তত মুসলিম জাতি গোমরা হয়েছে। যত বেশি কিতাব লেখা হয়েছে কোরআন সুন্নাহর বাইরে, এই কিতাব পড়ে পড়ে বিরাট বিরাট ডিগ্রি নিয়ে সে যে নিজেই ইউনিভার্সিটিগুলির সিস্টেমের ভিতরে ঢুকে ইহুদি খ্রিস্টানদের জ্ঞান নিয়ে কখন পণ্ডিত হয়ে সে বেরিয়ে এসেছে সে নিজেও খবর রাখে না। ইসলামী বিশ্বাস কোনো কিতাব থেকে আমাদের শিখতে হবে না, সূরা ফাতিহা থেকে শেখাই যথেষ্ট। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে আপনারই ইবাদত করি একত্ববাদী হয়ে, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যত জ্ঞান লাগবে, সাহায্য লাগবে, চেতনা লাগবে, যত ভালোবাসা লাগবে সব আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। সূরা ফাতিহা থাকতে এই উম্মতের আর কোনো কিতাব থেকে তাওহীদের জ্ঞানের দরকার নাই। সূরা ইখলাস যথেষ্ট নয় কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাক, সূরা নাস, সূরা আল কাফিরুন, এই সূরাগুলি থেকে তো তাওহীদের জ্ঞান শিখে গোটা বিশ্বকে আলোকিত করে ছেড়েছিল সাহাবায়ে কেরাম। যখন কোনো কিতাব ছিল না, কোরআনও লিখিত আকারে ছিল না, সিনার মধ্যে ছিল সাহাবায়ে কেরামদের। আমাদের মতো কোরআনে কারীমের কপি তো সাহাবারা পান নাই, একমাত্র একটা কপি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংরক্ষিত, আর কোনো কোরআনের কপি ছিল না, পুরা কোনো কিতাবেই ছিল না, কোরআনটা ছিল সিনার মধ্যে। তখন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই নামে কোনো কিতাবও ছিল না। তখন জাতি ছিল বিশ্ববিজয়ী। যখন এক কিতাব কেন্দ্রিক ছিল, তাও সিনার মধ্যে সংরক্ষিত কিতাবটা ছিল কোরআন, তখন মুসলিম উম্মাহ ছিল বিশ্ববিজয়ী। আর যত লক্ষ কিতাব লিখে লাইব্রেরিকে লাইব্রেরি ভরভর, এক এক হুজুরের কিতাব পড়ে ছাত্র এক এক রকম হয়ে বের হয় আর মারামারি। আল্লাহর ওয়াস্তে উম্মাকে আর এইসব কিতাবের দিকে আমরা ডাকতে চাই না। আমরা ডাকবো সূরা ফাতিহার দিকে, সূরা ইখলাসের দিকে, সূরা আল ফালাকের দিকে, সূরা আন নাসের দিকে, সূরা আল কাফিরুনের দিকে, সূরা আল বাকারা। কোরআন কি যথেষ্ট নয়? আমরা তো দেখেছি উম্মার উপরের দিকে যাই, 1450 বছর আগে চলে যাই, একটা কিতাবও নাই লাইব্রেরিতে, শুধু সিনার মধ্যে কোরআন। কি হেদায়েত, কি বরকত, কি পাওয়ার! একটা কাঁচা মসজিদে বসে অঙ্গুলির হেলনি দেয় তারা, গোটা বিশ্ব নড়িয়ে ওঠে। আজকে অনেক বন্ধুরা, আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, সবাই আমার ভাই, সবাইকে বরণ করতে চাই। আজকে বিভিন্ন ভেদ জ্ঞানওয়ালা কিতাব পড়ে 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 কোরআন থেকে দূরে, কোরআন থেকে যত দূরে সরে যত লক্ষ কিতাব পড়ব, আমি আমার অজান্তেই যে বদলে উল্টে পাল্টে আমি কি হয়ে যাব আমি নিজেও টের পাবো না।
আমি বুঝবো যে আমি হেদায়েতের দিকে জাতিকে ডাকছি, আসলে গুমরাহির দিকে ডাকছি, আমার খবর নাই। উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে, উম্মার চেতনা বিশ্বাস নিতে হবে একেবারে নির্ভেজাল উৎস আল্লাহর কোরআন থেকে এবং তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি। আপনি এই হাদিসটা পড়েন, কোনো মুসলমানের বিরুদ্ধে আপনি কথা বলার সাহসই পাবেন না। মান সাল্লা সালাতানা, আমার সালাতের মতো, আমাদের সালাতের মতো যে সালাত পড়ে, আমাদের কেবলাকে মানে, আমাদের জবাই করা পশু খায়, পশুর গোস্ত খায়, ফাযালিকাল মুসলিম। আল্লাহু আকবার। আপনি আবু দাউদের হাদিসটি পড়লে কিভাবে একজন মুসলিমের বিরুদ্ধে কথা বলবেন? সালাসুন মিন আসলিল ঈমান। হাদিস নিয়ে অনেক সমালোচনা পর্যালোচনা আছে, মোটামুটি হাদিসটি গ্রহণযোগ্য, এর অনেক সহযোগী হাদিস আছে। ওলামারা মোটামুটি এটাকে, কেউ দুর্বল বললেও অনেকে হাসান লাগাইরি সহির মর্যাদায় উন্নীত করেছেন, গ্রহণ করা যায়। অনেক এই হাদিসের অনুরূপ অনেক হাদিস রয়েছে যে সালাসুন মিন আসলিল ঈমান, একজন মুসলিম বুনিয়াদিভাবে সে ইমানদার কিনা তিনটা জিনিস দেখলে বুঝবা। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে তার থেকে নিজের জিহ্বা হাত গুটিয়ে নাও। তার বিরুদ্ধে তুমি চাইতে পারো না, কারণ সেই কালেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের সকল চেষ্টা দিয়েও তার চাচা আবু তালেবকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে পারেন নাই। ইয়া আম্মে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, কালিমা আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। মৃত্যুর সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আবু তালেবের শিয়রে, আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া সহ আরেক দল বসা। ওরা বলছে, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করবা, বাপ দাদার দিন ত্যাগ করবা। এই মৃত্যুর সময়ে মানুষ বলবেটা কি তোমাকে? আর নবীজি বলছেন, আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলো, আর কিছু চাই না, বাকি কাজ আমি করব তোমার জন্য। তুমি আমার চাচা, কি খেদমত না তুমি দিয়েছো আমার সারা জীবন ভরে। চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু বলল না। আবু তালেব বলল, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সে তো আব্দুল মুত্তালিবের দিন নিয়ে মারা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ওহী দিয়ে বুঝিয়ে দিলেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি কাউকে ভালোবাসলেই তাকে হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি হেদায়েত দান করেন। আল্লাহু আকবার। নবীজির চাচা আবু বকর ছাড়া কোনো সাহাবীও এত খেদমত দেয়নি এই আবু তালেব যে খেদমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে গেছেন। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা তাহতা তুরাব দাফিনা। এই আবু তালেবের বিশাল কাব্য আছে। সে বলল, আল্লাহর কসম হে মুহাম্মদ, আমাকে মাটির নিচে দাফন না করে তোমার কেশাগ্র স্পর্শ করবে আরবের কোনো শক্তি, কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। সে আবু তালেব কালেমা পেল না, কালেমাটা পড়লেই নাজাত পেয়ে যেত। বাংলার কোন মুসলমান আছে কালেমা পড়ে না? বলেন, আছে কেউ? কোন আলেম আছে যে কালেমা বলতে উদার মন নিয়ে কালেমা বলে না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেশের মানুষ কত আবেগ ভরে প্রাণ উজাড় করে, হাজার পাপী হলেও কালেমার জন্য এত আবেগ মোহাব্বত এই দেশে আল্লাহ দিয়েছে। আবু তালেব যেটা পেল না, এই দেশের কোটি কোটি মানুষের মধ্যে কালেমা আছে না নাই? কিভাবে এই দেশের মুসলমানদেরকে আমরা বলি এরা গোমরা, অমুক গোমরা, তমুক গোমরা, সে কি কালেমা পড়ে নাই? মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা দেখব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে বলে কিনা। তার বুঝের ভুল থাকতে পারে, কিছু কিছু শিরকের মধ্যে সে লিপ্ত থাকতে পারে, বুঝের ভুলের কারণে, আল্লাহ মাফ করবে। কালেমাওয়ালা মুসলমানের শিরিক আর কালেমা নাইওয়ালা মানুষের শিরিক এক না, এটা আল্লাহ ক্ষমার গ্যারান্টি দিয়েছেন যে আমার ইজ্জতের, আমার পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে, করুক না সে শিরিক কুফর তার অজ্ঞতার কারণে, আমি তারে জাহান্নাম থেকে বের করব, আমি তাকে জাহান্নাম থেকে বের করব।
আজকে আলেম হইতে হবে, আলেমুল কোরআন ওয়াস সুন্নাহ। জাতিকে বুঝ দিতে হবে সূরা ফাতিহা দিয়ে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সূরা ইখলাস দিয়ে, সূরা আল ফালাক দিয়ে, সূরা নাস, সূরা আল কাফিরুন, সূরা আল বাইয়িনা, কোরআনে কারীমের সূরা আল কোরআনিয়া দিয়ে জাতিকে টানতে হবে। তাহলে আসল ইসলামটা আমরা বুঝব। সময় এসেছে, হাজার ও লাখো কিতাব লিখে যে এক এক লেখকের এক এক রং, এক এক পানি যদি লাল পাত্রে রাখে লাল দেখায়, সবুজ পাত্রে রাখলে সবুজ দেখায়, কালো পাত্রে রাখলে কালো দেখায়, পাত্রের রং পানির মধ্যে চলে আসে। আমাদের পাত্রের দরকার নেই, এক এক রঙের এক এক জনের লেখা, এগুলো বাদশাহ দিয়ে ডাইরেক্ট জাতির প্রথম অংশ যেই কোরআন আছে সুন্নাহ দিয়ে বিশ্বকে আলোকিত করেছিল, নিজেদের মনটাকে নূরানি করেছিলেন। জাতির আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল পর্যন্ত জাতির মধ্যে প্রায় কোনো মতবিরোধই নাই, গোটা জাতি উম্মাহ ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধের দিকে আমাদের আসতে হবে। কোনো ভেদওয়ালা জ্ঞান যাতে আমরা না শিখি। আমি যা বুঝি এটাই সঠিক, আমার আরেক আলেম বন্ধু যা বুঝেছেন সেটা পুরাটাই বেঠিক, এটা মনে করাটা অহংকার। এটা অহংকার। আমার বুঝ ভুল হতে পারে যদি আমি নিজে বলি, আমি যদি আয়াত বলি সেটা নির্ভুল, আমি যদি হাদিস বলি সেটা নির্ভুল, কিন্তু নিজে যদি একটা কথা বলি এটার মধ্যে আমাকেই সন্দেহ করতে হবে যে এটার ভুল বললাম না শুদ্ধ বললাম। এটা ডাইরেক্ট কোরআনে নাই, হাদিসে নাই, অথচ আমি বলে বেড়াচ্ছি, ভুল হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। তিনি বিভিন্ন রাষ্ট্রে যখন সৈন্যবাহিনী প্রেরণ করতেন তখন তিনি, এটা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 3117, যে ওয়াইজা হাসারতা আহলা হিসনিন, যুদ্ধের মাঠে গিয়ে একটা দুর্গ ঘেরাও করলাম, ফাআরাদুকা আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, দুর্গের ভিতর থেকে বিজাতিরা বলল, হে মুসলিম সেনাধ্যক্ষ, আল্লাহর বিধান কি আমাদের ব্যাপারে, আল্লাহর বিধানের উপর আমাদেরকে দুর্গ থেকে বের করে আনো। নবীজি বলছেন, ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, তুমি ওই অবরুদ্ধ বিজাতি অমুসলিমদেরকে আল্লাহর বিধান অনুসারে বের করে আনছো, এটা কোনোদিন বলো না, এটা বলো না। কারণ তুমি যেই বুঝটা বুঝেছো এইটাই আল্লাহর হুকুম, এই গ্যারান্টি কে দেবে তোমাকে? ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিক, তুমি ভাই তোমরা দুর্গ থেকে বের হয়ে আসো, এটাই আল্লাহর হুকুম, এইভাবে বলো না, বরং তুমি বলো ভাই এটা আমার হুকুম, তোমরা দুর্গ থেকে বেরিয়ে আসো, এটা আমার অর্ডার, আমি অর্ডার দিলাম, বাকি এটাই আল্লাহর বিধান কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারি না। এটা এখন আল্লাহর পছন্দনীয় নাও হতে পারে। আমি বুঝতেছি হয়তো যে এইভাবে তোমাদেরকে বের করে আনা আল্লাহর পছন্দ, আমি বুঝতেছি আমার এই বুঝটা ভুলও হতে পারে। ফাইন্নাকা লা তাদরি আতুসিবু হুকমাল্লাহি ফি ইমামল্লাহ, তুমি তো জানো না যে তুমি যেটা বুঝেছো এটাই কোরআনের কথা কিনা, এটাই হাদিসের কথা কিনা, এটা সঠিক কিনা। এখন তালেবান আমেরিকান চুক্তি হয়েছে, তালেবানরা যদি বলে এই চুক্তিটা আল্লাহ রাসূলের সাথেই হয়েছে, এটা ইসলামী চুক্তি, কারণ আমরা তো আল্লাহর জন্যই করেছি, ওরা যদি দাবি করে যে এটা কোরআন হাদিস সম্মত চুক্তি, এটা বলা যায় যে এটা আল্লাহ রাসূলের হুকুম অনুসারেই আমরা আমেরিকার সাথে সন্ধি করেছি, এটা যদি তারা বলে এটার অনুমতি নেই, এটা ভুল। তাদের বলতে হবে যে আমরা তালেবানরা মিলে চুক্তি করেছি, বাকি এটা আমরা ঠিক করেছি না ভুল করেছি এটা কে জানবে। ফাইন কানা খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, এই চুক্তি করার যদি ভুল হয়ে থাকে তাহলে এটা আমাদের নফস আর শয়তান এই দুইজনে মিলে এই ধোঁকা এই ভুলে আমাদের ফেলেছে। ওয়া ইন কানা সাওয়াবান ফামিনাল্লাহ, আর চুক্তিটা যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম, আল্লাহ করেছেন, আমরা সঠিকটা পেয়েছি। কিন্তু ভাই বুঝতে তো পাচ্ছি না এটা সঠিক না বেঠিক, এটা সঠিক হইলে আল্লাহর হুকুম হবে, বেঠিক হইলে আল্লাহর হুকুম হবে না, আমারটা হবে, আমার হুকুম এটা। তো যেহেতু এটা কনফার্ম হওয়া যাচ্ছে না, এই জন্য আমি চালা দিতে পারি না যে এইটাই আল্লাহর হুকুম।
না, আমি যে একজন আলেমকে বলবো যে উনি গোমরা, উনি যে এই মাসালা দিয়েছেন উনি সঠিক না, আমার কাছে কি ওহী আসছে? আমি একটা বুঝের উপরে থেকে ওনাকে গোমরা বলছি কিভাবে? আমার এই বলার অধিকার নাই। কেন হতে পারে আমি গোমরা, আমার বুঝটাই ভুল, ওনারটা সঠিক। এই জন্য মানুষকে নিজের বুঝের উপরে বাধ্য করা এটা কিয়ামতের আলামত। ওয়াইজাবা কুল্লিজি রাইন বিরাইন, নবীজি বলেছেন কিছু বুঝ নিয়ে আসলে সে মনে করে আমার মতো আর কেউ বুঝে না, আমি যা বুঝছি 100% সঠিক, আর অন্যরা যা বুঝে 100% ভুল, অতএব তারা গোমরা, আমি হেদায়েতের উপরে। আমাদের কিছু বন্ধুরা মিডিয়ায় বসে এমনভাবে সার্টিফিকেট দেওয়া শুরু করে নেয়, অমুক খুব হেদায়েতের উপর, আর ওরা ও গোমরা, ওই গোমরা, ও তো হেদায়েতের উপর নাই, উনি এই দলের, উনি মনে হয় যেন উনি আখেরি নবুয়তের একটা পোস্ট নিয়ে আসছেন আর কি, কে গোমরা আর কে হেদায়েতের উপরে, এগুলি ডিস্ট্রিবিউশন করছেন। ঠিক নয়, এগুলো মোটেও ঠিক নয়, আপনার বুঝতেই ভুল। কোরআন সুন্নাহ ঘাঁটতে 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 লাস্টে বুঝি যে বহু বহু ইউনিভার্সিটি পৃথিবীতে আছে, খুব সঙ্গবনে ইহুদিরা খ্রিস্টানরা এমনভাবে তাদের ভেদ জ্ঞানগুলো মুসলিম উম্মার ভিতরে ঢুকিয়েছে যে এগুলো পড়ালেখা করে এসে শুধু জাতিকে কাটে, শুধু কাট অফ করে। মানে ইউফাররিক তাওহীদ আল উম্মাহ, মানে ইউমাজ্জিক হাযিল উম্মাহ ইয়ামাল লিসালিহিশ শাইতান। বিদগ্ধ অনেক বড় বড় পণ্ডিত ওলামায়ে কেরাম বলে যে কোনো আলেম যদি উম্মার মধ্যে ভাগাভাগি করে, সেই আলেম ব্যক্তিটা শয়তানের স্বার্থে কাজ করে যাচ্ছে, কারণ তার এই ভেদ জ্ঞানের কারণে শয়তান বিজয়ী হবে, মুসলিম উম্মা বিজয়ী হবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা জনগণ যারা আছেন, আপনারাও জানেন এই বাংলাদেশে মানুষ কত আবেগী কালেমার প্রতি। নবীজি বলছেন যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার থেকে তোমার জিহ্বা গুটিয়ে নাও, তার থেকে হাত গুটিয়ে নাও, তাকে কথা দিয়ে আক্রমণ করো না, হাত দিয়ে আক্রমণ করো না। ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোনো পাপের কারণে তারে কাফের বলবো না আমরা। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামে বিআমাল, কোনো আমলের কারণে ইসলাম বহির্ভূত তাকে বলবো না। দেখতেছি মাজারে সেজদায় পড়ে আছে, কিন্তু সে তো কালেমাওয়ালা, সে তো কালেমা না পড়নেওয়ালা মানুষ, সে তো কালেমাওয়ালা। কালেমা পড়তে বলে আমার চেয়েও বেশি আবেগে চোখের পানি ফেলে কালেমা পড়বে সে, কিন্তু সে মনে করতেছে যে মনে হয় এখানে কিছু পাওয়া যাবে। বেচারার ওই জ্ঞান নেই, সে ওখানে সেজদা দিচ্ছে। আমি তাকে ইসলাম থেকে বহিষ্কার করতে পারবো না, আমি তাকে বুকে টেনে এনে বুঝাবো যে ভাই এটা জিনিসগুলি এটা এমন, কবরে তোমার ডিউটি এই, ওখানে গেলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, তুমি সালাম দাও, ওদের জন্য দোয়া করো, আল্লাহ ওদেরকে কবরে শান্তি দান করুন, তুমি তাদের জন্য আল্লাহর কাছে হৃদয় দিয়ে দোয়া করো, রহমত চাও, ওদের মুক্তি চাও। আর এই যে সেজদাটা দিলা, এটা মসজিদে যাও, তো আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা মসজিদ সেজদার জায়গা, ওইটা মসজিদ মানে সেজদার জায়গা। মসজিদ আরবি শব্দ, এটা আরবি সেজদা শব্দ থেকে উৎপত্তি, সেজদার জায়গা হলো মসজিদ। তুমি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দাও। আমি যদি সুন্দরভাবে বুঝাই, 1 বছর 2 বছর 5 বছর যদি বুঝাই, সে বুঝবে না? আল্লাহ তাকে কি বুঝ দেবেন না? এই দেশে আমরা তো দেখি ওলামায়ে কেরাম একটা বুঝ যখন সুন্দরভাবে ভালোভাবে দেয়, তখন কিভাবে আমাদের জনগণ এটাকে গ্রহণ করে। এখন এই জন্য বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মুসলিম উম্মাকে ভাঙ্গার জন্য ইন্টারন্যাশনাল চক্রগুলি, গ্রেটার ইসরায়েল যারা বানাতে চায়, কিভাবে আরব জাহানের সাথে যেই জাতি, ফিলিস্তিনে একটা শিশুর জন্ম হলে যারা বলে একটা দুশ্মন জন্ম হলো, সারা রাত ঘুমাইতে পারেনি, যে ইহুদিরা বলে মুসলমান কোনো ফ্যামিলিতে একটা শিশুর জন্ম হলে ওরা মনে করে আমাদের একজন দুশ্মনের জন্ম হলো, সারাটা রাত অশান্তিতে গেল, সেই লোকগুলি এখন আপন সাজার চেষ্টা করছে। এগুলি বুঝতে হবে না আপন সাজার চেষ্টাটা কেন করছে? ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য আমাদের এখন
ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ তৈরির কাজে যে যতটা ভূমিকা নেবেন আল্লাহ তাকে তত আগে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। কারণ ৭৩ দলের যে হাদিসটি, সেখানে একটি দল উম্মার মূল ধারা, যেটা নবীজি থেকে চলে আসছে মূল ধারা, যারা কোনো ভাগাভাগিতে বিশ্বাসী না, আমরা সবাই মুসলিম, যারা বিশ্বাস করে আল উম্মাতুল মুতাওয়াহিদাতুল মুজতামিআ, এই উম্মাটা একটা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ উম্মা, এই চেতনা যারা লালন করে তারা নাজাত প্রাপ্ত। নবীজি বলে গেছে যে আমাদের এই উম্মত একমাত্র একটা উম্মা। কেউ হানাফি হইতে পারে, হানাফি হলে আমার ভাই, শাফিঈ হইতে পারে, সে আমার ভাই, মালিকি হতে পারে, সে আমার ভাই, সে হাম্বলি হতে পারে, সে আমার ভাই। কিছু মাসালা আছে, আপনি বুঝেছেন এটা এইভাবে আমল করা ভালো, আমি বুঝেছি এইভাবে আমল করা ভালো, উনি বুঝেছেন এইভাবে আমল করা ভালো। এগুলি কতগুলি বুঝ, প্রত্যেকটাই হাদিসে আছে, প্রত্যেকটাই হাদিস সম্মত, এবং এরা সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এরা সবাই জান্নাতে যাবে। এগুলি বুঝের বিষয়, ইজতিহাদ গবেষণার বিষয়ে। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গবেষণা করে এভাবে বুঝেছেন, যেভাবে বুঝেছেন উনি ওইটা দিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি হাদিসটা ওইভাবে বুঝেন নাই, এইভাবে বুঝছেন, তিনি যেভাবে বুঝছেন ওইভাবে আমল করছেন, উনি জান্নাতে যাবে। কিন্তু কারণ উনি হাদিসের উপর আমল করেছেন, নিজের বাপ দাদার কোনো রায় এনে তিনি আমল করেননি। আমাদের এগুলো গ্রহণ করতে হবে। একই মায়ের ৩ সন্তান থাকলে একজন পাইলট হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন প্রফেসর হয়, কখনো সবাই একরকম হয় না। তো ৩ জন ৩ রকম, তারপরেও তারা একই ফ্যামিলির সদস্য, একই মা বাবার সন্তান, কত মিল। তা আমরা মুসলিম উম্মার মধ্যে যদি এমন ৩ রকম ৪ রকম থাকে, সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমরা চাই আমরা একেবারে অতীতে ফিরে যাব, আমরা আমাদের ইসলামিক জ্ঞানগুলো আমরা কোরআন থেকে নেব, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি থেকে নেব। যদি আমরা এইভাবে নেই, আমাদের এই উম্মাহ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। আমি এই মসজিদে দাঁড়িয়েছি, আল্লাহর কসম, এই ঢাকার কোনো মসজিদ, যেই মসজিদ শুধু কাদিয়ানীদের মসজিদ না, কাদিয়ানী যারা সেবটিয়ার মুসলিম উম্মার ভেতরে সেবটাজ করার জন্য ওরা ঢুকেছে, মসজিদ বানিয়েছে, ওরা শয়তান, ওরা মুসলিম উম্মার বহির্ভূত। এই ছাড়া আর যত মসজিদ এই ঢাকা শহরে আছে, সারা বাংলাদেশে আছে, সবগুলি তো মুসলিম উম্মারই মসজিদ, মুসলিম উম্মারই মসজিদ। বুঝের কিছু ভুল থাকতে পারে, সেই ভুল আল্লাহ মাফ করবেন, কালেমার বরকতে মাফ করবেন, কালেমার কারণে মাফ করে দিবেন। ইখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান ওয়াজনু বুররাতিন মিন ঈমান ওয়াজনু যাররাতিন মিন ঈমান। সহিহ বুখারীর হাদিস, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার অন্তরে এক জব পরিমাণ, এক গম পরিমাণ, এক ধূলিকণা পরিমাণ ঈমান থাকলেও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ বের করবে। সমস্যা কি? হাদিসগুলো পড়াতে পড়াতে এখন তো রিটায়ার্ড বয়সের একেবারে সীমানায় দাঁড়িয়ে আছি, বুঝতেছি জিনিসগুলি আসলে গুমরাহির সবচেয়ে বড় কারণ। বহু রকমের মানুষের লেখা কিতাবপত্র পড়ে, এক এক লেখকের বই পড়ে, এক এক রকম হয়ে আলেমরা যখন কথা বলে, তখন এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার আর কোনো সুযোগ থাকে না। এজন্য জ্ঞানগুলোকে একমুখী করা, কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে, এবং সাহাবায়ে কেরামের বুঝ, তারা এই কোরআনের আয়াত থেকে যা বুঝেছেন এবং সহিহ হাদিসগুলি থেকে যা বুঝেছেন, সাহাবায়ে কেরামের ওই বুঝ নিয়ে যদি আমরা কথা বলি, আর কালেমা পড়া সকল মুসলিম আমার ভাই, তাকে গ্রহণ করার একটা ফরজ দায়িত্ব আমার আছে। এই বুঝ যদি আমরা গ্রহণ করি, ইনশাআল্লাহ এই উম্মত ঐক্যবদ্ধ হবে। আবার ইমাম মাহদির নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে বিশ্ববিজয়ী জাতিরূপে আবার এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সময় সম্মুখীন আমাদের সামনে আছে। ইমাম মাহদি আসলে কোনো দল মত পথ কিছুই থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসলে সবাইকেই কোরআন
ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়াস সুন্নাতি নবিয়িকুম, যখন সমস্ত জ্ঞানের উৎস কোরআন থেকে, তিনি কোরআন থেকে জ্ঞান নেবেন, সুন্নাতে নবী থেকে জ্ঞান নেবেন, ওই দুই আলোকে জাতিকে যখন ঢেলে সাজাবেন, গোটা জাতি এক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা উম্মাতু ইকরা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আমরা ইকরা এর উম্মত। পড়ো, সবাইকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে, কিছু না কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সবার উপরে এটা ফরজ। তলবুল ইলমি ফরিদাতুন আলা মুসলিম, কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা এটা ফরজ। শুধু শোনা শোনা আপনি সব কিছু সঠিকভাবে বুঝতে পারবেন না। এখন বাংলা ভাষায় কত সুন্দর অনুবাদ হয়ে আছে, কোরআন অনুবাদ হয়ে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি সবগুলি হাদিসের কিতাব অনুবাদ হয়ে আছে। আপনারা এই কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ কিনুন, নিজেরাও চর্চা করুন, আর একজন ওস্তাদ, বিদগ্ধ একজন আলেমকে ওস্তাদ রূপে গ্রহণ করে যেটা বুঝবেন না ওস্তাদ থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের পথ খুলে দেবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।